মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মালিকানা বেসরকারি খাতে ছেড়ে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এতে বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি 4টি প্রতিষ্ঠান। সেই তালিকায় আছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমানও। বিদেশি বিনিয়োগের প্রস্তাব নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক করতে আজ কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছেন তিনি। ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মালিকানা বেসরকারি খাতে ছেড়ে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। বিনিয়োগ খোঁজা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় থেকে। সম্প্রতি নগদে বিনিয়োগ করতে গভর্নরকে চিঠি দিয়েছেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। আমি পেশাগত দায়িত্ব পালন হিসেবে মঙ্গলবার বিনিয়োগ ইস্যুতে গভর্নরের সাথে বৈঠক করতে আসেন ব্যারিস্টার আরমান। পরে সাংবাদিকদের জানান, নগদের ব্যাপারে নতুন সরকারের চূড়ান্ত নীতি কি হবে তা এখনো নির্ধারিত হয়নি। তারা আগ্রহী হলেই বিনিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কি হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তি খাতে ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, নগদকে শক্ত ভিত্তিতে দাঁড় করাতে চাইলে বড় বিনিয়োগ দরকার। ইতিমধ্যে বিনিয়োগের জন্য আবেদন করেছে দেশি বিদেশি 4 প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকও মনে করে যদি নগদটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে চাই তবে এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার, এবং সেই ইনভেস্টমেন্ট লোকাল হলে অসুবিধা নেই, ফরেন হলে অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট আসুক, কারণ এটা হলো সেকেন্ড লার্জেস্ট এমএফএস বাংলাদেশে। যদি এই এমএফএসটা টিকে থাকতে না পারে তবে এই মার্কেটটা আরো মনোপলি হয়ে যাবে, যার কারণে জনসাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আওয়ামী শাসনামলে নগদে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে তা আইনিভাবে মোকাবিলা করার কথাও জানান মুখপাত্র। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।